দূষিত পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য জামুরিয়া ৪ নম্বর ওয়ার্ড বাইপাস রোড এলাকায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরজুর অভিযোগ, প্রায় অনেক দিন ধরেই তাদের এলাকায় দূষিত পানীয় জল আসছে, যার ফলে নানান সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে তারা বড় অফিসে বেশ কয়েকবার অভিযোগ দায়ের করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অতি শীঘ্রই সমস্যার সমাধান করা হোক। बात ऐसा है कि आज मोटा मोटी 10 से 15 दिन से हम लोग परेशान हैं। खास करके विशेष करके हम लोग 4 नंबर वार्ड और दीगर 5 नंबर और भी इंफॉर्मेशन मिला है। हम लोग हर जगह कंप्लेन किए हैं, इधर कॉरपोरेशन इधर सबको हम लोग कंप्लेन कर चुके हैं, लेकिन अभी तक कोई व्यवस्था नहीं है। इसी वजह से आज हम लोग का जितना पाड़ा का हम लोग माँ बहन, जितना हम लोग का भाई लोग था, चचा लोग था, सब कोई स्टेप लेना पड़ा कि हम लोग आज रास्ता ब्लॉक करेंगे। इसका कोई व्यवस्था करे प्रशासन या कॉरपोरेशन या जिसके तरफ से भी हो, इसका कोई अच्छा हल निकाले जल्द से जल्द, ताकि हम लोग का रमज़ान महीना अच्छा से गुजरे, हम लोग इसमें बीमार नहीं पड़े। हम लोग काफ़ी परेशान हैं, बस यही हम लोग का उद्देश्य था। এ বিষয়ে বড় চেয়ারম্যান শেখ সান্দার বলেন, পৌর কর্পোরেশন সদর দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রক বোর্ডকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে এবং কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। অনেক দিন ধরে একটা অভিযোগ আসছিল যে আমাদের যে অজয় নদীর যে জলটা, যেটা আমাদের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ডে যে জলটা চলে, সেটা কয়েকদিন ধরে দূষিত জল আসছে। তার জন্য আমরা অলরেডি হেড অফিস মানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে চিঠিও করা হয়েছে। এমনকি চিঠিটা যে উচ্চ পর্যায়ে আছেন তাদেরকেও অলরেডি সমস্ত রিপোর্ট করা হয়েছে। আমরা একটা চিঠিও করেছি, তো ওনারা পলিউশন ডিপার্টমেন্টকে দিয়েছেন। পলিউশন ডিপার্টমেন্টকেও আশা করি খুব জলদির মধ্যে একটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারির মাধ্যমে একটা রিপোর্ট আসবে, তার মধ্যে তারপর কী রিপোর্ট আসে তার উপর নির্ভর। এখন টেম্পোরারির জন্য আমরা চেষ্টা করছি যে এখন কী থেকে কী করা যায়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, জামুরিয়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।